নিজের প্রথম কর্মদিবস শুরু করলেন চসিকের ১৪ নং লালখানবাজার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। সকল ধর্মের প্রার্থনার মধ্য দিয়ে তার কার্যদিবস শুরু করেন। এ সময় তাকে সংবর্ধনা জানান ১৪ নং লালখানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক ফরিদ মাহমুদ। আজ থেকে গত কয়েকদিন আমি তো ম্যাক্সিমাম টাইম এখন বাসা থাকি, গত কয়েকদিন এলাকা থেকে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। আমি কাউন্সিলর যে সে যতটুকু শতাংশ সে বরাদ্দ নিয়েছে এক অর্থ বছরে, অনেক কাউন্সিলর আছে যে তার থেকে মানে শতগুণ বেশি। মানে কেউ যদি 20 লাখ টাকা বরাদ্দ নেয়, আর কাউন্সিলরকে আমরা দেখেছি সে 40 লাখ টাকা বরাদ্দ আনতে পেরেছে। তো আমি মনে করি যে এই কাউন্সিলর এবং মেয়র সিটি কর্পোরেশনে অনেক অনিয়ম আছে। এই অনিয়মগুলিকে যদি নিজেকে সম্পৃক্ত না রাখে, যেমন আমরা যেটা মনে করি সেটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্নতা কাজ করে, এখানে পরিচ্ছন্নতা কাজ করার জন্য যত লোকবল রয়েছে সেই লোকবল দিয়ে আমি যদি সার্ভিস দিতে চাই, অনেকে এটা দেখা যায় এখানে একটু দেখা যায় যে 50 জন লোক আছে সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কাজে, কিন্তু মূলত কাজ করছে 15 জন। 35 জন কিন্তু এখানে অনুপস্থিত থাকে এবং বিভিন্নভাবে সেই মানে তার যে বেতন বা এটা আমার মনে হয় দৈনিক ভিত্তিতে হয়, নো পে নো ওয়ার্ক এভাবে মনে হয় পেমেন্টটা আসে। সে যদি এদেরকে যদি প্রপারলি কাজ করাইতে পারে, যে আমি 50 জনকে দিয়েই কাজ করাবো। ও লালখানবাজার ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুভূতি হচ্ছে মানুষের ব্যাপক প্রত্যাশা যে আগামী দিনে এখানে ইতিবাচক লালখানবাজার গঠনের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। সে পরিবর্তনের আশা নিয়ে মানুষ আজকে দিনব্যাপী আমাকে শুভেচ্ছা জানাতে এসছেন, শুভকামনা জানাতে এসছেন। আমার অনুভূতি হচ্ছে যে তাদের এই প্রত্যাশার চাপ পূরণ করে আগামীতে এই লালখানবাজারকে একটি সহনশীল লালখানবাজার হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমার চ্যালেঞ্জ। এলাকার মানুষ আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, যেভাবে আমাকে সাহস জুগিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি যে তাদের এই সমর্থন এবং তাদের এই যে আমার প্রতি তাদের যে আস্থা, সেটা আমরা আগামী 5 বছর আমার প্রতি তাদের অব্যাহত থাকবে এবং আমি তাদের সহযোগিতা কামনা করছি যে লালখানবাজারের যে নিরাপদ লালখানবাজারের যে স্বপ্ন আমরা তাদের কাছে উপস্থাপন করেছি তা যেন বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ। আমি আমার নেতা, আমার নেতৃবৃন্দ এবং আমার যে জনগণ, এলাকাবাসী যারা আছেন, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন এবং আমার যারা ভাইয়েরা বোনেরা যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার এই বিজয়ের পিছনে কিন্তু ওনাদেরই হাত এবং মুরব্বীদের দোয়া। আমার অনুভূতি খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে লালখানবাজার থেকে অনেক বছর পর লালখানবাজারের মানুষরা, ১৪ নম্বর ওয়ার্ডের মানুষরা একটি নতুন কিছু পেয়েছে, একটি পরিবর্তন পেয়েছে। যে পরিবর্তনটি হওয়া দরকার ছিল সেটাই হয়েছে।